সম্ভাবনা তত্ত্ব এর রায় মার্টিনের যেগুলো আছে টাইপ 3 সংক্ষিপ্ত, এর 2 দাগের যেটা আছে, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা কত? এখানে 2 যেটা আছে, একেরটা অ্যান্সার করাই আছে। এখানে দুটো ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দিলে এর নমুনা দেশে মোট বিন্দু NS, নমুনা দেশে মোট বিন্দু NS, এটা হবে 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। এবার A সমান সংখ্যা দুটির সমষ্টি, A সমান হচ্ছে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল যোগফল 4 হওয়ার ঘটনা। তো সংখ্যা দুটো যোগফল 4 হতে পারে 1,3, 2,2 অথবা 3,1। এই 1,3 এবং 3,1 এ দুটো কিন্তু আলাদা। তাহলে এখানে এ ঘটনার পক্ষে যে বিন্দু সংখ্যা সেটা হলো MA ইকুয়ালস টু, এখানে 3টে বিন্দু আছে সেই জন্য MA ইকুয়ালস টু 3। এবার প্রবাবিলিটি A সমান MA বাই NS ইকুয়ালস টু 3/36 ইকুয়ালস টু 1/12। এরপর আমরা 5 দাগের করব, 3 দাগেরটা করব। এটা একই সমস্যা আছে। 3 দাগের দুটি পাশাকে নিক্ষেপ করা হলে প্রাপ্ত পাশা দুটিতে মোট 5 পাওয়ার সম্ভাবনা। এটা একই রকমই প্রবলেম, সেম টাইপগুলো একই ধরনের প্রবলেম, খুব বেশি করে দরকার নেই। এখানে NS ইকুয়ালস টু 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। আর এখানে A সমান হচ্ছে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি, ফাইভ হওয়ার ঘটনা। তো 5 হবে কিভাবে? 1, 4, তারপর 2, 3 এবং প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 1, বা প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 2। এই 4টে সম্ভব। 5 হতে হলে এই 4 রকম হবে। তাহলে MA ইকুয়ালস টু, এখানে 4টে বিন্দু আছে সেজন্য MA ইকুয়ালস টু 4। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু 4/36 ইকুয়ালস টু 1/9।
এরপর 5-এরটা করব। 4-এরটাও সেম প্রবলেম আছে। 5-এরটা আছে দুটি ছক্কা একসঙ্গে চালা হলে 7 পড়ার সম্ভাবনা কত? এটা 7 পড়ার সম্ভাবনা। তাহলে এখানে NS ইকুয়ালস টু 6 স্কোয়ার ইকুয়ালস টু 36, আর যে ঘটনা সেটা হচ্ছে 7, টোটাল 7 হবে। তাহলে 1 6, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6, অথবা 2 5, অথবা 3 4, অথবা এবার এদের বিপরীত যে জোড় সেগুলো হবে 6 1 5 2 4 3, অর্থাৎ এক্ষেত্রে আমরা 6টা বিন্দু পাচ্ছি, 6টা বিন্দু। তাহলে MA ইকুয়ালস টু 6, তাহলে প্রবাবিলিটি A equals to 1/6. এরপর 6-এরটা করব। দুটি পাশাকে একত্রে নিক্ষেপ করা হলে 8 পাওয়ার সম্ভাবনা কত? 8। তাহলে এখানে NS ইকুয়ালস টু 6 স্কোয়ার 36, আর ঘটনা হলো 8 পাওয়ার ঘটনা। তো 8 পেতে হলে 1 দিয়ে হবে না, কারণ একটা পাশাতে সর্বনিম্ন আছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 6, তাহলে 2 থেকে হবে 2 6, তারপর 3 5 4 4 4 4, এরপর 6 2 5 3, এইগুলো সম্ভব। তাহলে MA ইকুয়ালস টু, এখানে 5টা বিন্দু আছে, সুতরাং MA ইকুয়ালস টু 5। তাহলে প্রবাবিলিটি অফ A ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু 5/36। এরপর 8-এরটা করব। 8-এরও সেম প্রবলেম। দুটি ছক্কা একত্রে ফেলা হলো, প্রাপ্ত সংখ্যা দুটিতে যোগফল 10 হওয়ার সম্ভাবনা 10। তাহলে এখানে NS ইকুয়ালস টু 6 স্কোয়ার, দুটো ছক্কা ছুড়লে 6 ইন্টু 6 সমান 36 নমুনা বিন্দু আসবে। এবার A সমান, এখানে হচ্ছে প্রাপ্ত সংখ্যা দুটি সমষ্টি 10 হওয়ার ঘটনা। তো 10 হতে হলে মিনিমাম 4 দিয়ে স্টার্ট করতে হবে, 4 6, কারণ 3 দিয়ে 10 হবে না, 4 6, তারপর 5 5 এবং 6 4, এই 3টে বিন্দু পাওয়া যাবে। তাহলে MA ইকুয়ালস টু 3। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু এই 3/36,
6 equals to 1/12। এরপর 11 দাগের যেটা আছে, দুটি ছক্কা একত্রে ছোড়া হলো, প্রাপ্ত সংখ্যা দুটির বিয়োগফল 1 হওয়ার সম্ভাবনা। এখানে দুটো ছক্কাকে একত্রে গড়িয়ে দিলে NS নমুনা দেশে মোট বিন্দু ইকুয়ালস টু হবে 6 স্কোয়ার 36। এবার A সমান প্রাপ্ত সংখ্যা দুটির বিয়োগফল ওয়ান হওয়ার ঘটনা। তো দুটো সংখ্যার বিয়োগফল 1 হতে হলে সংখ্যা দুটোকে পরপর ধরতে হবে। যে কোনো দুটো ক্রমিক সংখ্যার বিয়োগফল বা অন্তর এটা হচ্ছে 1। তাহলে পরপর সংখ্যা ধরলে তবেই বিয়োগফল 1 হবে। তাহলে 1,2 এই দুটোর অন্তর হবে 1, আবার 2,3 এদের বিয়োগফল হবে 1, 3, 4, 5, 6 এবং এদের আবার যে বিপরীত জোড়গুলো আছে সেই বিপরীত জোড়গুলো 2,1, তারপর 3,2, 4,3, 5,4 এবং 6,5। তাহলে এখানে এরকম 10টা নমুনা বিন্দু পাওয়া যাচ্ছে যাতে প্রাপ্ত সংখ্যা দুটোর অন্তর 1 হয়। তাহলে MA ইকুয়ালস টু এখানে পাচ্ছি 10। তাহলে নির্ণয় সম্ভাবনা যেটা probability A equals to MA by NS equals to 10/36 equals to 5/18। এরপর নাম্বার 14 করব। 14 যেটা আছে, দুটি ছক্কা একত্রে গড়িয়ে দেওয়া হলো, ছক্কা দুটির উপরের সংখ্যার যোগফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। যোগফল যুগ্ম হতে হবে। তাহলে যোগফল যুগ্ম হতে হলে যুগ্ম যোগফল হয় যখন আমরা দুটোই জোড় সংখ্যা যোগ করি বা দুটো বিজোড় সংখ্যা যোগ করি, তখন যোগফল যুগ্ম হয়। তাহলে এখানে NS এটা ইকুয়ালস টু হচ্ছে দুটো ছক্কা ছোড়ার ক্ষেত্রে 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। এ সমান প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার ঘটনা। তো সংখ্যা দুটোর সমষ্টি যুগ্ম হবে যদি যুগ্ম যোগফল হয় যখন দুটো অযুগ্ম সংখ্যা যোগ করা হয় বা দুটো যুগ্ম সংখ্যা যোগ করা হয়। তো 1 যখন করি, 1 এর সঙ্গে 1, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 5।
তো একটা বিজোড় ধরলে আর একটা বিজোড় ধরতে হবে। তারপর 2 এর সঙ্গে যদি আমি করি 2, 2 ধরলে এখানেও একটা যুগ্ম সংখ্যা ধরতে হবে। 2, 2, 2, 4, 2, 6। আবার 3 ধরলে আবার বিজোড় ধরতে হবে। 3, 1, 3, 3, 3, 5। 4 তাহলে 4, 4, 4, 6। তারপর 5 ধরলে 5, 5। আবার 6 হলে 6 যেহেতু জোড় তাহলে 6, 2, 6, 4, 6, 6। সমান, তাহলে যুগ্ম জোড় সংখ্যা দুটো সমষ্টি যুগ্ম হতে হলে একটা বিজোড় ধরলে আর একটা বিজোড় ধরতে হবে, এবং একটা জোড় সংখ্যা ধরলে আর একটা জোড় সংখ্যা ধরতে হবে। দুটো বিজোড় সংখ্যার সমষ্টি যুগ্ম হয়, আবার দুটো যুগ্ম সংখ্যার সমষ্টি যুগ্ম হয়। তাহলে 1 দিয়ে করলে 1, 1, 1, 3, 1, 5। এরপর 2 দিয়ে করলে 2 যেহেতু যুগ্ম সংখ্যা তাহলে এর সঙ্গে যুগ্ম সংখ্যা ধরতে হবে। 2, 2, 2, 4, 2, 6। এরপর 3 ধরলে 3 যেহেতু অযুগ্ম তাহলে 3, 1, 3, 3, 3, 5 এভাবে আসবে। এরপর 4 ধরলে 4, 4 এর সঙ্গে যুগ্ম ধরতে হবে। 4, 2, 4, 4, 4, 6। এরপর 5 ধরলে এর সঙ্গে অযুগ্ম ধরতে হবে। 5, 1, 5, 3 এবং 5, 5। এরপর 6 ধরলে 6, 2, 6, 4 এবং 6, 6। তো এইভাবে এটা এখানে আমরা পাচ্ছি, দেখো টোটাল 18টা পয়েন্ট আছে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এখানে MA অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা সেটা হলো 18। তাহলে প্রবাবিলিটি অফ A equals to MA divided by NS equals to 18/36 equals to 1/2। এরপর 15 যেটা আছে, নাম্বার 15, এখানে আছে যে দুটি, সরি এটা হচ্ছে 16এরটা করব। 16
16। এটা আছে দুটি ছক্কা একসঙ্গে ফেলা হলো, প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটি যোগফল 8। তাহলে এখানে ns-টা আগের মতোই, ns ইকুয়ালস টু 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। আর এ ঘটনা যেটা বলছে এখানে যে একটিতে প্রথম ছক্কাটিতে যুগ্ম, প্রথমটিতে যুগ্ম হলে 2, তারপর 4 এবং প্রথম ছক্কায় যুগ্ম অর্থাৎ 6 এরকমভাবে আসবে প্রথম ছক্কায় যুগ্ম, এবং সংখ্যা দুটির প্রাপ্ত সংখ্যা দুটোর সমষ্টি 8 হবে। তাহলে এর সঙ্গে আমরা 6 দিলে 8 হবে, এটাতে 4 দিলে 8 হবে এবং এটাতে 2 দিলে 8 হবে। তাহলে এই তিনটে বিন্দু এখানে পাওয়া যাচ্ছে। তাহলে MA ইকুয়ালস টু 3, তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু হবে 3/36 ইকুয়ালস টু 1/12। এটা আছে তিনটে ছক্কা রোল করা হলো, তাহলে ছক্কা তিনটিতে উপস্থিত সংখ্যা তিনটের সমষ্টি 4 হওয়ার সম্ভাবনা। তাহলে তিনটে ছক্কা যখন একত্রে নিক্ষেপ করা হয় তখন তার নমুনা দেশে বিন্দু সংখ্যা হবে 6 × 6 × 6 ইকুয়ালস টু 216। তো এখানে এ ঘটনা যেটা বলছে যে প্রাপ্ত সংখ্যা তিনটের সমষ্টি, প্রাপ্ত সংখ্যা তিনটির সমষ্টি সমষ্টি 4 হওয়ার ঘটনা। তো 4 কিভাবে হতে পারে? 4 হবে 1 1 2 এবং এর বিন্যাস 1 + 1 + 2 ইকুয়ালস টু 4। এর বাইরে কিন্তু আর আসবে না। আমরা দুটো ছক্কাতে যদি 2 ধরি তাহলে 4-এর বেশি হয়ে যাবে। এদের বিন্যাস তাহলে আরও বিন্যাস হবে 1 2 1 অথবা 2 1 1। এই তিনটে বিন্যাস এখানে পাওয়া যাবে। তাহলে MA ইকুয়ালস টু 3, এখানে তিনটে নমুনা বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু হবে 3/216 ইকুয়ালস টু 1/72। এরপর নাম্বার 20 যেটা আছে, তিনটে ছক্কা চালা হলো, প্রাপ্ত ফলগুলির সমষ্টি 15 হওয়ার সম্ভাবনা। এখানে নাম্বার 20, তিনটে ছক্কা একত্রে গড়িয়ে দিলে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা হবে 6 × 6 × 6 ইকুয়ালস টু 216। এবার A সমান প্রাপ্ত সংখ্যা তিনটির সমষ্টি 15 হওয়ার ঘটনা। তো 15 আমরা পাবো কি করে? 15 পেতে গেলে 15 হতে হলে
আমি যদি একটা অঙ্ক 1 ধরি তাহলে বাকি দুটো মিলে আমার হতে হবে 14, সেটা সম্ভব নয়। এবার 2 ধরলেও কিন্তু আমি যদি একটা অঙ্ক 1 ধরি তাহলে 1 ধরলে বাকি দুটো মিলে হতে হবে 14, যেটা সম্ভব নয়। 2 ধরলে বাকি দুটো মিলে হতে হবে আমার 13, যেটা সম্ভব নয়। এটাও সম্ভব নয়। কিন্তু 3 ধরলে বাকি দুটোর সমষ্টি আমাকে 12 করতে হবে, তাহলে এটা সম্ভব। প্রথমটাতে যদি আমি 4 ধরি তাহলে বাকি দুটো সমষ্টি আসতে হবে 11। 4 ধরলে বাকি দুটোর সমষ্টি হবে 11, এবং প্রথমটাতে আমি যদি 5 ধরি তাহলে বাকি দুটোর সমষ্টি হবে 10। এটা হলো প্রথম প্লাস অন্য দুটির সমষ্টি, প্রথম প্লাস অন্য দুটি। তো 1 ধরলে এটা সম্ভব হচ্ছে না, কারণ বাকি দুটোতে তো আমরা 14 পেতে পারি না। 2 ধরলে 13 আরও চাই, যেটা সম্ভব নয়। 3 ধরলে বাকি দুটো 12 আমরা করতে পারবো। 4 ধরলে বাকি দুটো মিলে 11 করতে পারবো, আর 5 ধরলে করতে পারবো। তাহলে এটাই 3, এবং বাকি দুটোতে আমার 12 করতে হলে এটা 6 + 6। এটাই 4 ধরলে বাকি দুটো আমার 11 করতে হবে, 5 + 6। আর এটা 5 ধরলে বাকি দুটো আমাকে 10 করতে হবে, বাকি দুটো 10 আমরা দুভাবে করতে পারি, 4 + 6, যেটা আগে হয়ে গেছে, আর 5 + 5। তো এই 3 ধরনের এখানে কম্বিনেশন আসবে। তো এখানে 3, 6, 6 এদের বিন্যাস করলে আবার নতুন পাওয়া যাবে। এর বিন্যাস সংখ্যা সমান হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে যেহেতু দুটো 6 আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3। তাহলে 3, 6, 6 দিয়ে আমরা 3টে বিন্যাস পাবো, যাদের সমষ্টি হবে 15। তারপর 4, 5, 6 এর বিন্যাস, এদের বিন্যাস সংখ্যা সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6। এগুলো 3টেতেই আলাদা আলাদা আছে, 3টেই আলাদা। এরপর 5, 5, 5 এদের বিন্যাস হবে, এটা যেহেতু 3টে একই সংখ্যা আছে, এদের বিন্যাস সংখ্যা হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। তাহলে মোট বিন্যাস সংখ্যা সমান প্রথমটাতে 3 এবং তারপরে 6 এবং 1, 3 + 6 + 1 অর্থাৎ 10। তাহলে মোট নমুনা বিন্দু হয়ে যাবে 10, 10টা নমুনা বিন্দু পাওয়া যাবে। তাহলে MA ইকুয়ালস টু হচ্ছে 10, MA ইকুয়ালস টু 10। তাহলে প্রবাবিলিটি অফ A ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু MA ইকুয়ালস টু 10, আর এটা আছে 216। 5
5/108। এরপর 22 করব। তিনটে পাশা একসঙ্গে নিক্ষেপ করা হলে কমপক্ষে মোট 6 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে তিনটে ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা হবে 6 × 6 × 6 = 216। এবার এ সমান কমপক্ষে মোট 6 পাওয়ার ঘটনা। কমপক্ষে মোট 6 পাওয়ার ঘটনা। কমপক্ষে মোট 6 পাওয়ার ঘটনা অর্থাৎ 6 যোগফল 6, 7, 8, 9, 10, 11 বা 12 হতে পারে। তো এইগুলোর জন্য নমুনা বিন্দু বের করা এটা একটু সমস্যার ব্যাপার, সেই জন্য আমরা পূরক ঘটনা দিয়ে সমস্যাটা সমাধান করব। তাহলে এটা কমপক্ষে 6 পাওয়ার ঘটনা হলে এ কমপ্লিমেন্ট হবে 6 অপেক্ষা কম। মোট 6 অপেক্ষা কম হওয়ার ঘটনা। অর্থাৎ মোটটা 6 অপেক্ষা কম হওয়ার ঘটনা, সেটা হলে 6 অপেক্ষা কম হতে পারে। যেহেতু ছক্কা তিনটেতে 1 থেকে শুরু হয়, তাহলে মোট 3 অপেক্ষা কম হবে না। তাহলে মোট হতে পারে 3, 4 বা 5। এইগুলোর ক্ষেত্রে সমষ্টিটা হবে 3-এর 6-এর কম। তা 3 হতে পারে কিভাবে? 3 হতে হলে 1, 1, 1। 4টা হতে পারে 1 + 1 + 2। আর 5 হতে পারে 1 + 1 + 3 এবং 1 + 2 + 2। তাহলে এক্ষেত্রে এটাতে এদের বিন্যাস সংখ্যা একই হবে। এর বিন্যাস সংখ্যা 1, 1, 1। এর বিন্যাস সংখ্যা সমান হবে 1। আর এইটার ক্ষেত্রে বিন্যাস সংখ্যা এখানে যেহেতু দুটো 1 আছে, সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল = 3। আর এইটার ক্ষেত্রে বিন্যাস সংখ্যা সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল = 3। এটা তো বিন্যাস সংখ্যা, এদের বিন্যাস সংখ্যা সমান হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল = 3। তাহলে যোগফলটা 3, 4 বা 5 এটা হতে পারে। এইরকম নমুনা বিন্দু সংখ্যা হবে 1 + 3 + 3 + 3। তাহলে এ কমপ্লিমেন্টের বিন্দু সংখ্যা অর্থাৎ এ কমপ্লিমেন্ট এর বিন্দু সংখ্যা হবে 1 + 3 + 3 + 3 = 10। তাহলে probability of A complement equals to 10/216 equals to, এটা 2 দিয়ে কাটবে, 5/108। তাহলে probability A
কমপ্লিমেন্ট আমরা জানি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে 5/108 ইকুয়ালস টু 1 মাইনাস পি এ, তাহলে পি এ ইকুয়ালস টু 1 মাইনাস 5/108 ইকুয়ালস টু 103/108। তো এইটা হচ্ছে অ্যান্সার। এরপর 23 যেটা আছে, একটি পক্ষপাত শূন্য ছক্কাকে 3 বার ফেলা হলে একবার অন্তত 6 পাওয়ার সম্ভাবনা, অন্তত পক্ষে একবার 6 পড়ার সম্ভাবনা। তাহলে এখানে 23 NS ইকুয়ালস টু এখানে 6 × 6 × 6 ইকুয়ালস টু 216। এ সমান একবার অন্তত পক্ষে একবার 6 পড়ার ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট, এটাও আমরা পূরক দিয়ে করব। এ কমপ্লিমেন্ট সমান একবারও 6 না পড়ার ঘটনা। তো একবারও 6 না পড়ার ঘটনা, তাহলে এক্ষেত্রে এম এ কমপ্লিমেন্ট এর বিন্দু সংখ্যা হবে, আমরা 6কে বাদ দিয়ে যদি নমুনা বিন্দুগুলো করি, তাহলে 6কে বাদ দিলে থাকবে 5টা বিন্দু। সেক্ষেত্রে আমরা টোটাল বিন্দু পাবো 5 × 5 × 5 ইকুয়ালস টু 125। তাহলে এম এ কমপ্লিমেন্ট হচ্ছে 125। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 125/216। তাহলে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস 125 ইকুয়ালস টু 206 LCM বাই মাইনাস, এটা ক্যালকুলেশন করব, ইকুয়ালস টু পাচ্ছি 91/216।